ব্যাংককের ডনমিয়ং এয়ারপোর্টে নেমে আমরা গাড়ি ধরে পৌঁছে যাই পাটায়া শহর। গ্র্যাব, হ্যাঁ, আমাদের ভারতবর্ষ কলকাতার উবের ওলা অ্যাপের মতো আপনারা গ্র্যাব ইনস্টল করতে পারেন। এছাড়াও এয়ারপোর্টের বাইরে সিটি বাসও পাবেন। ব্যাংকক থেকে পাটায়া যেতে লাগে 2 ঘন্টা 30 মিনিট। পাটায়া, হ্যাঁ, এটি পাটায়ার নাইট লাইফ। বিচ সাইড রোড থেকে একটু এগিয়ে এলেই আপনারা পৌঁছে যাবেন বিখ্যাত ওয়াকিং স্ট্রিট। এই ওয়াকিং স্ট্রিট রাস্তাটার কিছুই নয়, প্রসিদ্ধ নাইট ক্লাব, বার্স, পাব, মাসাজ পার্লার আর আরও অনেক কিছু। ব্যাস, এই একটি রাত পাটায়া শহরে থাকার পরই আমরা আমাদের পরের গন্তব্য ফুকেটের জন্য রওনা হই। তার জন্য আমাদের পাটায়া থেকে পরের দিন যেতে হয় ব্যাংকক এয়ারপোর্ট, আর ব্যাংকক এয়ারপোর্ট থেকে আমাদের যেতে হয় সুন্দর শহর ফুকেট। Klook.com এই ওয়েবসাইটের মাধ্যমেই আমরা আগেই ফুকেটের ইটিনারারি তৈরি করে নিয়েছিলাম। প্রথম দিন ছিল জেমস বন্ড আইল্যান্ডের সফর। First island, okay? So the first island, we go to the cave, ice cream cave. I will show you why. প্রথম দিনের ফুকেট সফরের মধ্যে জেমস বন্ড আইল্যান্ড ছাড়াও ছিল আরও আশেপাশের অনেক দ্বীপপুঞ্জ, যেমন ফ্যানাক আইল্যান্ড, হং আইল্যান্ড, আইসক্রিম কেভ, আরও বিভিন্ন রকমের ছোট ছোট দ্বীপপুঞ্জ। এই সফরের মধ্যে আমাদেরকে দেওয়া হয়েছিল একজন গাইড, প্লাস তার সাথে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর মর্নিংয়ের ব্রেকফাস্টও আয়োজন ছিল। বলা বাহুল্য, আমাদেরকে এই সফরে আমাদের হোটেল থেকেই পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি প্রোভাইড করা হয়েছিল। সমস্ত কিছুই সম্ভব হয়েছিল Klook.com ওয়েবসাইট দ্বারা। They are shining, they're sparkling like a diamond. Right there. Yeah. We call a diamond rock. The very sad is it was the real one. If it's the real one, I will be a very rich man. Yeah. So you will see it's shining like this only in the dry season. But if you come here in the raining season, after July, this rock is all wet. It will not shining like this. But it looks like a waterfall. Yeah, and you know, this cave, you know what is happened if it's high tide in the full moon day, you can see the time mark on the rock. This is the time mark when it's high tide. But the water very slow. And it takes everything under. Who goes? Yes. Yanlış taraftan çekiyorsun. Don't try to wake anaconda Buradan up, çekmen okay? lazım. Afraid? Bak orası şu an Yes. bayağı meşgul. Mr. Jimmy. এই যে নৌকোগুলো দেখছেন, এগুলোকে বলা হয় ওয়াটার ট্যাক্সি। এইগুলো করে আপনি আশেপাশে ঘুরে দেখতে পারেন। Ah, nous aussi on n'est pas pagayer. On n'est pas pagayer. On n'est pas pagayer. এইগুলো দারুণ লাগে আমার। একটা ফিল বুদ্ধা বুদ্ধা বুদ্ধা
India. India. Buddha is worshipped in India also. এরমভাবেই ঘুরতে ঘুরতে দূরে আমরা দেখতে পাই জেমস বন্ড আইল্যান্ড 2। This is James Bond number 2. Jellyfish. Ah. Foto, jellyfish. ভালোই উপভোগ করছিলাম দ্বীপপুঞ্জগুলো, তার সাথে ছিল দুপুরের খাওয়া দাওয়া। উপভোগ করতে করতে খেয়ালই করিনি কখন আমরা আমাদের ট্রিপের মেইন স্পটে পৌঁছে যাই, যার নাম জেমস বন্ড আইল্যান্ড। জেমস বন্ড আইল্যান্ড এই দ্বীপটির আরেকটি নাম খাও পিং কান। এই দ্বীপটির নামকরণ হয় ফেমাস মুভি দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান মুভি থেকে। কি এই চিত্রটাই না আমরা কতবার দেখেছি গুগল ওয়েব পেজে, তাই না? এই জেমস বন্ড আইল্যান্ডে কেনাকাটারও ব্যবস্থা ছিল, যেমন বিভিন্ন রকমের সুভেনির, যেরকম জামা কাপড়, ম্যাগনেট ইত্যাদি। এরপরে এগিয়ে চলি ফিফি আইল্যান্ড, মায়া বে। এই সুন্দর দ্বীপটির নাম হচ্ছে কাইনাও।
Lot of hotel, resort, bungalow, communication, destination inside PP City. But the last island called Phi Lake, no happy. অবশেষে আমরা ফিফি আইল্যান্ড পৌঁছাই। এই আইল্যান্ড বিখ্যাত স্কুবা ডাইভিং আর স্নরকেলিংয়ের জন্য। বহু বিদেশিরা অবশ্যই স্কুবা ডাইভিং আর স্নরকেলিং করেছিল, তার জন্য অবশ্যই আলাদা প্রিপারেশান, আলাদা প্রশিক্ষণও দেওয়া হয়েছিল এই দ্বীপে। একটা কথা আমরা বারবারই শুনি, থিংস বিফোর ইউ ডাই। আমি বলবো জীবনে একবার হলেও ফুকেতে অবশ্যই আসবেন। ফিফি আইল্যান্ডেই আমাদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। বেশ কিছু খাবারই আমরা খেতে পারিনি। আমরা এই ফুকেট ট্রিপে ম্যাক্সিমামই ফলের ওপর নির্ভরশীল ছিলাম। এরপর আমরা এগিয়ে যাই আমাদের শেষ গন্তব্য ফুকেতের মায়া বেতে। মায়াবে পৌঁছতেই একটি ক্রুজ দেখে আমায় ছোটোবেলার কথা মনে করিয়ে দিল সেই বিখ্যাত পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের জাহাজ। মায়াবে এই বিচটি তাৎপর্য পায় ফেমাস মুভি দ্য বিচ, যেখানে লিওনার্ডো ডিক্যাপ্রিও অ্যাক্টিং করেছিল লিডিং রোলে। মায়া বিচটিকে বলা হয় থাইল্যান্ডের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বিচ। Mày quạt ôm lên. Quạt gạo. Chính quạt gạo nó quạt ôm.没啥事啊，那就掉了。لا ليلى لوني قدامتي بيجانا الشاور ليلى ক্রুজ থেকে নামার পর বেশ অনেকটা পথই অরণ্যের ভেতর দিয়ে যাওয়ার পর আমরা শেষমেশ এসে পৌঁছাই মায়া বিচের সামনে। Ma quando era come bastante.
এটিই ছিল আমাদের আইল্যান্ড ট্রিপের শেষ আইল্যান্ড। এরপর আমরা হোটেলের দিকে রওনা হই। সেদিন সন্ধেবেলায় ফেমাস বাংলা মার্কেটে একটু বেরিয়েছিলাম রাতের খাবার খেতে। ইংলিশ গানের ছন্দে তাল মিলিয়ে সেদিনকার সেই রাত্রের ফুকেতে সফরটা আমরা শেষ করি। সঙ্গে থাকবেন আগাম ভিডিওর জন্য।